হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেক স্পঞ্জগুলো 3টে লেয়ারে কেটে নিলাম। আমি এখানে কিছুটা সুগার সিরাপ ব্যবহার করলাম, তারপরে কিছুটা ক্রিম দিচ্ছি। ক্রিমটা আপনার যতটা প্রয়োজন ততটা দেবেন। আমি এখানে খুব অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করি, কেননা সব কাস্টমার ক্রিম বেশি কম এই নিয়ে কোনো অবজেকশন করে না। আমি সেই কারণে মিডিয়াম পরিমাণে ক্রিমই এখানে ব্যবহার করি। আমি কিছুটা ক্রিমের সঙ্গে ম্যাঙ্গো ক্রাশ মিক্সড করে নিয়ে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে নিয়েছি। এরপর সেকেন্ড লেয়ার দিলাম। একইভাবে সুগার সিরাপ আমি ব্রাশ করে নিচ্ছি। এইভাবে যদি ক্রিমের পরিমাণ বুঝতে অসুবিধা হয় বা ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে নিয়ে সেটা তারপরে পাইপিং ব্যাগে ভরে ব্যবহার করলে প্রত্যেকটা লেয়ারে সমান ক্রিম থাকবে। আমার এখানে এইভাবেই দিতে বেশি সুবিধা হয়, সেই কারণে আমি এইভাবেই দিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইভাবে দিতে হবে, ওইভাবে দিলে হবে না। সম্পূর্ণ আপনার উপরে যেটা আপনার সুবিধা হবে সেই প্রসেসটাই ফলো করবেন। আমি এখানে 3 নম্বর লেয়ার দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে কেকটাকে ক্রাম কোট করে নেব, 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে আমি এর উপরে ফাইনাল লেয়ার দেব। ফ্রিজে রাখলে কেকের ক্রামগুলো সেট হয়ে যায় ক্রিমের সঙ্গে। ফিনিশিংয়ের সময় সুন্দর একটা ফিনিশিং আসে। ক্রাম কোটিংয়ের সময় আমি খুব অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করছি। আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্সড করেছি। এটা খুব ধীরে ধীরে এই কাজটা করি আমি, তবে এখানে একটু স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি, কেননা আমি যদি একেবারে নর্মালটা দেখাতে চাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণেই একটু কাট করে সেটা স্পিড বাড়িয়ে এইভাবেই এডিটিং করতে হয়। যেখানে যেখানে মনে হবে যে একটু ডিস্টার্ব হচ্ছে বা এখানে ক্রিম কম আছে, সেই সব জায়গায় আবার একটু ক্রিম দিয়ে জিনিসটা সমান করে নিতে হবে। বা কখনো একটু প্যালেট নাইফ দিয়ে একটু ট্যাপ করে নেবেন যখন দেখবেন বাবল এসে গেছে, ভালো করে ফিনিশিং আসছে না। এইসব প্রসেসগুলো তখন ফলো করতে হয়। আমি এখানটায় একটু কম ব্লু কালার ইউজ করে ফেলেছিলাম, সেই কারণে আবার একটু লেয়ারিংয়ে দিয়ে দিচ্ছি। জাস্ট কালার নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সাইডে লাগিয়ে নিলাম। এটা একটু ডবল কালারের ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আবার আমাকে একটু কালার দিয়ে সেটা ফিনিশিং দিতে হচ্ছে। যাই হোক, এরকম ভুলভ্রান্তি অনেকটাই হবে, অনেকবার হবে, সেই নিয়ে ঘাবড়ে গেলে হবে না। কিভাবে সেটা আবার সুন্দর করে ফিনিশিংয়ে আনা যায় সেটা চিন্তা করতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডে একটু ওয়েভ ডিজাইন করে দিলাম, কেননা টাইম আমার কাছে ভীষণ শর্ট ছিল, সেটা আর আমি ভালো করে দেখাতে পারলাম না। আমি এখানে কয়েকটা রোজ বানাবো, ডবল কালার করেছি। দেখুন, আমি পাইপিং ব্যাগের এক সাইডে জাস্ট একটু ব্লু কালার দিয়ে নিয়েছি, আর পুরো ক্রিমটা আমার সাদা, যার জন্য ফুলের ঠিক উপরের পার্টে হালকা একটা ব্লু কালারের বর্ডার আছে। এতে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে ডাবল কালারের। আমি একে একে আরও দুটো ফুল বানিয়ে নেব। এইটা হচ্ছে R11 নজেল, একটু বড় সাইজের রোজ হয় এটা দিয়ে।
আমি সব সময় এই প্রসেসে ফুলগুলো বসাই। আপনারাও যারা নতুন তাদের জন্য বলবো এইভাবে বসালে কোনো রকম অসুবিধা হবে না, একদম সুন্দরভাবে যেখানে বসাতে চাইছেন সেইখানে ফুলটা বসবে। কয়েকটা কুঁড়ি সাইডে বানিয়ে নিলাম। এইবারে একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে কয়েকটা ফুল আমি সাইডে করে নিচ্ছি। এটা কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি কেকটা ডেকোরেশন করেছি। এখানে ক্যামেরার ডিস্টার্বের জন্য সত্যিকারে একদমই ভালো লাগছে না ভিডিওটা, কিন্তু রিয়েলে কেকটা দারুণ সুন্দর দেখতে ছিল। একটা বর্ডার করে নিচ্ছি, এটা ছোট স্টার নজেল দিয়েই করছি। নামটা লিখে নেব। এটা বান্ধবীরা তাদের এক বান্ধবীর জন্য অর্ডার করেছিল। দেখুন নামটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কি লিখেছি। আমি কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি একটু সিলভার ডাস্ট স্প্রে করে দিয়েছি, যার জন্য কেকটা দেখুন কি সুন্দর গ্লেজি হয়েছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।